নমস্কার বন্ধুরা, চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই দেখুন বন্ধুরা, আমার হাতে কি রয়েছে। আছে ক্যান ফিশ গুলো, ক্যানের মধ্যে আছে মাছগুলো। তো এই মাছটা রান্না করবো। ভাই ভুটান থেকে দেখুন কতগুলো দিকে রাখা আছে, নিয়ে এসেছে। হ্যাঁ, আর সকালে গিয়ে সকালবেলা যে সর্ষের শাক তুলে নিয়ে আসা হয়েছে। কচি একদম সর্ষের শাক বন্ধুরা। তো এই আজকে শাকটা ভাজি হবে। সর্ষের শাকের ভাজি হুম। হবে। আর সঙ্গে এই মাছগুলো রান্না করবো, ক্যানের মাছগুলো। এতগুলো ক্যান তো রান্না করবো না, 3-4টা ক্যান রান্না করলে হয়ে যাবে। সবাই তো বাড়ির খায় না এগুলো, আমি আর ভাই খাই, দুইজনেই খাই। আর বাবা হয়তো খেতেও পারে না পারে, কোনো গ্যারান্টি নেই। তো এই মাছগুলো আমরা ভুটানে যখন ছিলাম প্রচুর খেয়েছি এই মাছগুলো। খুব টেস্ট লাগে, মানে এর মধ্যে মনে হয় একটা কি দুটো মাছ আছে যতদূর সম্ভাবনা। তো আপনাকে দেখাবো এই ক্যানগুলো, দেখুন এখানে রাখা রয়েছে সব। হুম। তো বন্ধুরা, প্রথমে শাকটা ভেজে নিয়ে তারপরে তারপরে মাছটা মাছটা করে রান্না করব। নেবে। তো সবার প্রথমে উনুনটা ধরে দিই। আর আপনার ভিডিওটা পুরো দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন। আর এই চ্যানেল নতুন হলে বন্ধুরা চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব হ্যাঁ, করবেন। তো দেখতে থাকুন। চলুন উনুনটা ধরিয়ে নিই। হুম। এই মাছগুলো ক্যানের যে হয় এগুলো রেডি আছে কিন্তু। ভুটানে হ্যাঁ। যখন আমরা থাকতাম তো ওখানকার যে লোকাল লোকগুলো এগুলো ডাইরেক্ট খুলে খেয়ে নিতে হবে, কিন্তু আমাদের ওই ডাইরেক্ট খাওয়ার অভ্যাস নেই। রেডি করাই আছে মাছগুলো। আমি শুধু কি করব, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হালকা সরষের তেল, লবণ, হলুদ দিয়ে মশলাটা একটু করে নিয়ে তারপর মাছটা ঢেলে দেবো ওর মধ্যে, হুম। তারপর খাবো। এই জন্য আমাদের তো জানেনি বাঙালিদের এরকম সিস্টেম, প্যাকেটে রেডি আছে কিন্তু এভাবে খেতে আমাদের ভালো লাগে না। তো ওই জন্যই হালকা আমি এটা রেডি করে নিচ্ছি, বানিয়ে নিচ্ছি। আর এই মাছটা এর ভিতরে রাখা আছে হচ্ছে টমেটো সস দিয়ে, হ্যাঁ, টমেটো সস আছে। যেন বেশি দিন যায়। টমেটো সস আরো কত কিছু দেওয়া আছে ওর ভেতরে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের এদিকে মনে হয় পাওয়া যায় না মাছগুলো, এগুলো না। এগুলো ওই দিকেই পাওয়া যায়। তো কড়াইটা গরম হয়ে গেছে, শাক ভাজার জন্য প্রথমে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তো শাক ভাজার জন্য আমি আজকে বন্ধুরা পেঁয়াজ দিব। তো এই কেটে রাখা পেঁয়াজটা সামান্য দিয়ে দেবো শাকের জন্য তেলের উপরে। আজকে আমি বসে বসে খালি রান্না দেখবো। আজকে আমার রান্না করার পালা বন্ধুরা। এই মাছটা বাড়ির কেউ খায় না, আর এ তো খাই না, ওই জন্য আমাকেই রান্না করতে হচ্ছে। কি করবো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো, কচি কচি দিয়ে দেবো। এবার আমি কটা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দেবো, সঙ্গে হলুদ লবণটাও দিয়ে দেবো। লবণ, পরিমাণ মতো হলুদ। তো শাকটা পুরো দেখুন গলে একদম শুকিয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে একদম। আর জল বেরিয়ে গেছে, জলটা শুকোলেই হালকা ভেজে তারপর নামিয়ে দেবো, তাহলে আমার শাক রেডি। এই শাকগুলো এরকমই খেতে হয়, বেশি ভাজা করতে হয় না। তো শাক ভাজাটা আমার প্রায় হয়ে গেছে, আর একটু ভেজে নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে শাকটা। তো শাক ভাজাটা হয়ে গেছে বন্ধুরা, তাহলে নামিয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে একটু রসুন দিলেও হতো, কিন্তু রসুন দিলাম না। আমাদের বাড়িতে শাকের মধ্যে পেঁয়াজ রসুন খুব কমই খায়, ওই জন্য আর দিলাম না। তো বন্ধুরা, শাক ভাজাটা হয়ে গেল। এবার আমি মাছের এই ক্যান যে ফিশটা রয়েছে এটা রান্না করব। তো সরষের তেল দিয়ে দিচ্ছি, সামান্য জিরা দিয়ে দেবো তেলের উপরে, কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা কেটে রাখা বন্ধুরা পেঁয়াজের উপরে এটাও দিয়ে দেবো। এবার দুটো ভালো করে একসঙ্গে ভেজে নেব। ঝাল ঝাল হবে, খেতে বেশি ভালো লাগবে। এই মাছগুলো না ভুটানে আমরা অনেক খাইছি, তুমি তো খাওনি একদিনও, ঠিক আছে? আচ্ছা, খাইয়ে দেখো, ভালো লাগবে। আচ্ছা। হ্যাঁ, এগুলো মাছ খেতে খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে। আমরা বাইরে ছিলাম, শুটকি মাছও খেয়েছি অনেক, ড্রাই ফিশ যেগুলো ভোলা মাছ হয়, ওই ভোলা মাছের শুকনোগুলো খেয়েছি অনেক আমরা। পেয়ে গেছে বন্ধুরা পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে। এবার হলুদ লবণটা এর মধ্যে দিয়ে দেবো, সামান্য লবণ আর সামান্য হলুদ।
এই দেখুন খুলে গেল ক্যানটা। এর মধ্যে গ্রেভিও আছে, দেখুন মাছ কত সুন্দর। 3 পিস মাছ আছে ভিতরে, 4 পিস। এই দেখুন, এই 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস। আর একটা ক্যান আছে, এটাও দিয়ে দেবো। আর টমেটো সস এর মধ্যে 2 পিস। এটা বড় সাইজের ছিল, ওই জন্য দেখুন এই মাছগুলো কত সুন্দর। এই যে 2 পিস ছিল এর মধ্যে। এই দেখুন বড় সাইজের। তো বন্ধুরা দেখতে পেলেন মাছটা একটা আমাদের 4টে বেরিয়েছে, আর একটা আমাদের 2টো। তো এই মাছগুলো মানে যেটা বড় হবে সেটা 1 পিসও হতে পারে, ঠিক নেই। 155 গ্রাম ওয়েট ওজনের। আর এতে এক্সপায়ার ডেটও আছে 2026 অবধি চলবে এটা। আর 2023-এ তৈরি হয়েছে এটা। 2023-এর 3 মাস যখন তখন তৈরি হয়েছে, 26 অবধি চলবে। মানে 3 বছরের এক্সপায়ার ডেট থাকে এটাতে। ওটাই বানানো। টমেটো সস দিয়ে একদম রেডি করাই থাকে। ওখানে তো সব লোক কাঁচাই খায় এইভাবেই, ঢাকনা খুলবে, চামচ দিয়ে খাবে। আমরা তো একটু খালি খালি পেঁয়াজ লঙ্কা কেটে দিয়ে দিলাম, দেখলেন তেলের উপরে, হালকা হলুদ লবণ। তো হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন মাছটা নামিয়ে নিলাম, এবার ঢেলে দিচ্ছি কড়াইয়ে। বন্ধুরা খেতে বসে বললাম রান্না বান্না করে, দেখতে পাচ্ছেন তো কিরকম হয়েছে, খেয়ে বলছি আপনাদের। ব্যাপক, মাছটা ব্যাপক হয়েছে বন্ধুরা। মাছের ঝোলটা যে দেখলাম টমেটোর সস দিয়ে তৈরি ছিল আগে থেকেই, খালি একটু সামান্য গরম করলাম আমরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। আর শাক ভাজাটাও দারুণ হয়েছে। শাকের মধ্যে যদি একটু রসুন দেন তো আরো ভালো লাগবে, তো রসুন দিইনি আমি। তাহলে আপনারা দিতে পারেন। ব্যাপক হয়েছে। খেয়ে যাচ্ছে তো, খুব চেষ্টা হয়েছে। খাও, ওটা গ্রেভি দেব। মাছগুলো একদম আচ্ছা খাও, তারপর আমি লাগলে আরো দেবো। মাছগুলো খুব নরম মাছ, একদম খুব সুন্দর। এর মধ্যে বেশি কাটাও থাকে না, না কিছু ফেলতে হবে না। ব্যাপক টেস্ট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আবার দেখা হবে বন্ধুরা আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও। ওকে বাই বন্ধুরা। এটা তো মাছের ঝোলটা টমেটো সস দিয়ে তৈরি না, হ্যাঁ ওই জন্য টমেটো তো আমার ভালো লাগেই, টমেটো সস দিয়ে দারুণ লাগছে। তুমি খাবা না? আমি খাবো, তুমি খাও, তারপর আমি খেয়ে নেবো। কেন খাওয়া তো আজকে কেন মাছ খাবা? ঠিক আছে, ঠিক আছে, খাওয়া তাহলে। শাকটা যে ভাজলাম, হ্যাঁ নরম নরম করে, একদম নরম। এইভাবে এরকম শাক ভাজা খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ এটা খেয়ে দেখবা, শাক ভাজাটাও ব্যাপক হচ্ছে। আচ্ছা।